ঘরোয়া ফুটবলের সর্বজয়ী বসুন্ধরা কিংসের বাকি ছিল একটা অর্জন। মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে তারা পূরণ করল সেই বৃত্ত। শেখ রাসেলের পর দ্বিতীয় ক্লাব হিসেবে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের কীর্তি গড়ল কিংস। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মনে রাখার মতো এক ফাইনাল উপহার দিয়েছে দুদল। আক্রমণ পাল্টা আক্রমণে যা ম্যাচকে দেয় ভিন্ন মাত্রা। গ্যালারির হাজারো দর্শকও উপভোগ করেছে হাই ভোল্টেজ ফাইনাল। ২৭ মিনিটে দারুণ এক সুযোগ পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়ালটন। তবে মোহামেডান গোলরক্ষক সুজনের দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় সাদা কালোরা। ৪৩ মিনিটে সান্ডের ক্রস থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহামেডানের সোলেমান দিয়াবাতে। মোহামেডান ফুটবলারদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৫৯ মিনিটে শাহরিয়ার ইমন ও ৬১ মিনিটে মুজাফফরবের শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। ৬২ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন ইমানুয়েল সান্ডে। এই ফরওয়ার্ডের দুর্দান্ত গোলেই লিড পায় মোহামেডান। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ৭০ মিনিটে আবারও সুযোগ তৈরি করেন সোলেমান দিয়াবাতে। তবে গোল করতে পারেননি মোহামেডান অধিনায়ক। কে জানতো শেষে এই ভুলের মাসুলি গুনতে হবে সাদা কালোদের। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে আলফাজ আহমেদের দল। চলে যায় টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে। কিন্তু ৮৭ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিগুয়েল দামাসেনো। একক প্রচেষ্টায় দারুণ গোলে সমতা ফেরান ম্যাচে। হাফ ছেড়ে বাঁচে বসুন্ধরা কিংস। এক গোলে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অবশ্য ম্যাচের মূল নাটক তখনও বাকি ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় বসুন্ধরা। জটা থেকে জাহিদ হাসানের গোলে লিডে যায় কিংস। তবে এই গোল নিয়ে আপত্তি জানায় মোহামেডান। রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি পর্যন্ত। এক পর্যায়ে বন্ধ হয়ে খেলা, মাঠ ছাড়ে মোহামেডান ফুটবলাররা। শেষ পর্যন্ত মাঠে নামলেও আর গোল শোধ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিতে পারেনি স্বাধীনতা কাপের ফাইনালের হারের প্রতিশোধও। ২-১ গোলের ব্যবধানের জয় তুলে নিয়ে ট্রেবল জয়ের উৎসব করে বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ময়মনসিংহ।